আজ আমি নিয়ে চলে এসেছি প্রায় প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান। প্রায় সারা বছরই প্রতিটা মানুষের চুলের সমস্যা লেগেই থাকে। চুল ঝরে যাওয়া, সময়ের আগে চুল সাদা হয়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া, চুলের গ্রোথ কমে যাওয়া, এছাড়া আরো নানা রকম সমস্যার সমাধান হলো আমলকি তেল বা আমলা অয়েল। আমলকি আমাদের স্কিন ও হেয়ারের জন্য ভীষণই ভালো। আজ আমি খুব সহজ পদ্ধতিতে 100% পিওর আমলকি তেল বা আমলা অয়েল বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমলকি তেল বা আমলা অয়েলের জন্য আমি এখানে 8 পিস আমলকি নিয়েছি। আমলকিগুলো একটু ফ্রেশ দেখে নেবেন, তাহলে এর মধ্যে রসের পরিমাণটা একটু বেশি থাকে। আর আমলকিগুলো আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে মুছে রেখেছি। এরপর আমলকিগুলোকে কেটে নিতে হবে। এরপর আমলকিগুলো আপনারা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন, এতে করে পেস্ট করতে খুব সুবিধা হবে। দেখুন আমলকিগুলো আমি কেটে নিচ্ছি, আর আটিটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। তবে এই শীতের মরশুমে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ আমলকি পাওয়া যায়, তবে সারা বছর পাওয়া গেলেও শীতের সময় একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তাই এই সময় ফ্রেশ আমলকি নিয়ে এসে নানা রকম আমলকির রেসিপি আপনারা তৈরি করে রাখতে পারেন। এছাড়া আমলকির পাউডার তৈরির রেসিপি আমি দেখিয়েছি, আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আমলকিগুলোকে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে মিক্সিং জারের মধ্যে দিয়ে বাটতে সুবিধে হবে। তাই একই রকম ভাবে আমি সমস্ত আমলকিগুলোকে কেটে নেব। দেখুন সমস্ত আমলকি আমি একই রকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দেখুন আমলকিগুলো আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিয়েছি। এরপরে এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তবে পেস্ট করবার সময় আপনারা জল ব্যবহার করবেন না। কি ব্যবহার করলে এটা স্মুথ পেস্ট হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আপনারা শুধুই আমলকিটাকে একবার পেস্ট করে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে, তবু একটু দানা দানা রয়েছে। তবে আমরা সাধারণত এই সময় জলের ব্যবহার করে থাকি, তবে আমি এখানে জল ব্যবহার করব না। জলের পরিবর্তে এখানে আমি তেল ব্যবহার করব। দু রকমের তেল আমি এখানে নিয়েছি, যেহেতু এটা এখন শীতকাল রয়েছে। তাই আমি এখানে দেখুন 1/3 কাপ পরিমাণে নারকেল তেল দিয়েছি। এটা পিওর কোকোনাট রয়েছে। যে তেলটা দেখবেন শীতের সময় জমে যায়, সেই তেলটাই আপনারা ব্যবহার করবেন। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে সর্ষের তেল। নারকেল তেল আর সর্ষের তেলের পরিমাণটা আপনারা সবসময় সম পরিমাণে রাখবেন। এই দু রকমের তেল দিয়ে আমলকিটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমলকিটা কত সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আর যেহেতু এতে সর্ষের তেল দেওয়া রয়েছে, তাই এর কালারটা দেখুন একটু ইয়েলো টাইপে এসেছে। আর কতটা স্মুথ হয়েছে সেটা আমি আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর স্মুথ তৈরি হয়েছে। এরপর এই পেস্ট দিয়ে কিভাবে তেল তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি একটা আয়রনের বা লোহার কড়াই নিয়েছি। আপনারা এটা যতটা সম্ভব লোহার কড়াইতে করবেন, এতে করে আয়রনের পরিমাণটা বেড়ে যাবে তেলের মধ্যে। আয়রনের কড়াইতে তেলটা তৈরি করলে আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমলকির পেস্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন। একদমই মিডিয়াম কিংবা হাইতে দেবেন না, তাহলে আমলকিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এতে করে তেল তৈরি হবে না, আর আমলকির যত গুণাগুণ থাকে সব নষ্ট হয়ে যাবে। এরপরে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে তলাতে না বসে যায়। তবে কড়াইটা যদি তলার দিকটা একটু মোটা হয় তাহলে খুব ভালো সুবিধে হয়। তাহলে আমলকির এই পেস্ট তলাতে আর লেগে যায় না। তবে আমলকির পেস্ট কিন্তু মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে তলা থেকে কিন্তু পুড়ে যেতে পারে। তবে এটার কালার কিন্তু ব্রাউন কালার হবে, কিন্তু পুড়ে যেন না যায় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তাই গ্যাসের ফ্লেমটাকে কন্টিনিউ আপনারা লোতে রেখে দেবেন। এটা হতে আপনাদের মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। দেখুন মাঝের মধ্যে নাড়াচাড়া করে দেওয়াতে আর 10 থেকে 15 মিনিট পরে ফোটার পরে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে এটা ব্রাউন কালার হতে শুরু করবে। দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ব্রাউনিশ কালার চলে এসেছে। আর লোহার কড়াইয়ের জন্য কালারটা একটু চেঞ্জও হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন এরপরে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে দেব, যাতে আমলকি সমস্ত গুণাগুণ তেলের মধ্যে চলে যায় খুব ভালোভাবে। দেখুন আমলকিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, কালারটা একদম ব্রাউন চলে এসেছে।
এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। আমার এখানে 30 মিনিট মতন হয়ে গিয়েছে। আপনারা মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো খুব ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়ে নেবেন। এর থেকে বেশি সময় ফোটানোর কোনো রকম প্রয়োজন নেই। দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যেহেতু এটা লোহার কড়াই, তাই ঠান্ডা হতে একটু সময় লেগে যায়। গ্যাস অফ করবার পরে এইভাবে লোহার কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে এর কালারটা খুব সুন্দরভাবে ডার্ক কালার হবে। তবে সেক্ষেত্রে আপনাদের তেলের পরিমাণটা একটু কম হয়ে যাবে। তবে আমি সারা রাত রাখবো না, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে খুব সুন্দরভাবে একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা পাত্রের উপরে একটা সুতির কাপড় নিয়েছি, তার উপরে আমি এই আমলকির পেস্ট দিয়ে দেব। দেখুন সমস্ত আমলকির পেস্ট আমি কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তেলটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। যদি আপনাদের হাতে গরম লাগে সেক্ষেত্রে আপনারা চিমটে ব্যবহার করতে পারেন। রুটি ভাজা যে চিমটেগুলো হয় সেই চিমটেগুলো দিয়ে এইভাবে টেনে আপনারা তেলটাকে বের করে নিতে পারেন, তাতে করে আপনাদের হাতে আর গরম লাগবে না। তারপরে দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে তেলটাকে বের করে নিচ্ছে। তবে ঠান্ডা হবার পরে যদি আপনারা তেলটাকে বের করতে যান সেক্ষেত্রে আমলকি কিন্তু অনেকটা পরিমাণ তেল টেনে নেয়, সেক্ষেত্রে আপনাদের তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর গরম অবস্থায় এইভাবে তেলটাকে বের করে নিলে আর তেলের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। দেখুন খুব ভালো করে চেপে চেপে আমি আমলকি থেকে তেলটাকে বের করে নিয়েছি। আমি কাপড় থেকে বের করে দেখাবো যে আমলকির পেস্ট ঠিক কেমন দেখতে হয়েছে। দেখুন আমলকির পেস্টটা কত সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়েছে, তবে এর মধ্যে আর কোনো রকম তেলের অংশ নেই। আর কতটা ব্রাউন হয়ে গিয়েছে রেখে দেওয়ার পরে। তারপর দেখুন তেলের কালারটা কতটা সুন্দর এসেছে। তবে এটা যদি আমি ওভারনাইট এইভাবে লোহার কড়াইয়ের মধ্যে রেখে দিতাম আমলকি শুদ্ধ, তাহলে এটার কালারটা কিন্তু অনেকটা ডার্ক আসতো। ঠিক বাজারের যেমন কালো মতন তেল হয় আমলকি অয়েল, ঠিক সেই রকমই আসতো। তবে আমি এটা ওভারনাইট রাখলাম না, এতে করে তেলের পরিমাণটা কমে যাবে বলে। তবে এর মধ্যে যে আমলকির গুণাগুণ কম আছে তা একদমই না, এটা শুধু কালারটা এইরকমই এসেছে। তবে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ওই লোহার কড়াইয়ের মধ্যে এই তেলটাকে ঢেলে দেবেন, তারপরে 1 চা চামচ মতো আমলকি পাউডার দিয়ে দেবেন। পাউডার দেওয়ার পরে ওভারনাইট এইভাবে লোহার কড়াইয়ের মধ্যে রেখে দেবেন, তারপরে এটাকে ছেঁকে নেবেন। সুতির কাপড়ে ছেঁকে নেওয়ার পরে দেখবেন তেলটা কত সুন্দরভাবে কালো হয়ে যাবে। একদম মার্কেটে যে তেলটা পাওয়া যায় আমলা অয়েল বা আমলকি তেল, ঠিক সেই রকমই কালো হয়ে যাবে। তবে আমলকি পাউডার তৈরি করবার রেসিপি আমার আগেই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। খুবই সিম্পল, একদম 100% পিওর পাউডার তৈরি হবে। আপনারা ওটা খেতেও পারবেন, এমনকি যে কোনো কাজে আপনারা ওটাকে ইউজ করতে পারবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের আমলা অয়েল বা আমলকি তেল। দেখুন হাতের মধ্যে ঘষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তবে সর্ষের তেল দেওয়া রয়েছে বলে এটা কিন্তু একদমই চিপচিপে হয়নি, খুব সুন্দর স্মুথ হয়েছে। আর এই তেলটা আপনারা বহু বছর ধরে রেখে ব্যবহার করতে পারবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ইউজ করতে পারবেন। আর প্রত্যেকে এটা ইউজ করবেন, এতে করে দেখবেন চুলে নানা রকম সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটা কিন্তু 100% পিওর রয়েছে, কোনো রকম কেমিক্যাল কিংবা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। মার্কেটের তেলে তো প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে, তবে এটা 100% পিওর রয়েছে। এটা চুল ঘন হবে, কালো হবে, আর খুব সুন্দর স্ট্রং হবে, লম্বা হবে, সব কিছু উপকার আপনারা পেয়ে যাবেন। আপনারা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।